চীনের ত্রয়োদশ ন্যাশনাল পিপলস কংগ্রেসকে কেন্দ্র করে হঠাৎই অস্থির দেশটির পুঁজিবাজার। টানা 5 সপ্তাহ ধরে লেনদেন হচ্ছে সূচক ও লেনদেনের নিম্নমুখী ধারায়। এর প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোর পুঁজিবাজারেও। চীনের পুঁজিবাজার স্থিতিশীল করতে দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে তাগিদ দিচ্ছেন বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা। বিশ্বের শীর্ষ ও প্রাচীন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চীনের পুঁজিবাজার। সর্বোচ্চ মূলধনের তালিকায় 8ম স্থানে রয়েছে দেশটিতে 1891 সালে প্রতিষ্ঠিত হংকং স্টক এক্সচেঞ্জ। প্রতি কার্য দিবসে যেখানে লেনদেন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিনিয়োগকারীর বৈচিত্র্যতার কারণে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় চীনা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে। চীনা পুঁজিবাজারের নেতৃত্বে রয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই, তবে ক্ষুদ্র ও অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও কম নয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজারের সাথে জড়িত, তাই এর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিয়ন্ত্রকদের। দীর্ঘ সময় ধরে চীনের ক্ষুদ্র বিনিয়োগের নিরাপত্তায় কাজ করছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। কখনো কখনো নৈতিক বিপত্তিতে পড়তে হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তাই পুঁজিবাজারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এর সাথে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে চীন সরকারের। নির্দিষ্ট নিয়মের মধ্যেই পুঁজিবাজারের কার্যক্রম পরিচালিত হয়। তবু নানা বিপর্যয়ের সময় বাজারের প্রতি জনসাধারণের আস্থা অক্ষুণ্ণ রাখতে বিনিয়োগের নিরাপত্তা ও মূলধন সংরক্ষণে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ নেয় চীন সরকার। চীনের ত্রয়োদশ ন্যাশনাল পিপলস কংগ্রেসকে সামনে রেখে হঠাৎ অস্থির হয়ে পড়েছে দেশটির পুঁজিবাজার। একে স্থিতিশীল করতে সরকারের পদক্ষেপকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই কর্মকর্তা। সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণ রয়েছে এই পুঁজিবাজারে, তাই এই বাজারে যে কোনো ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে কৌশলী হতে হয়। মূল ভূমিকা পালন করতে হবে সরকারকেই। এর জন্য নিয়ন্ত্রক সংস্থার সাথে সরকারের ভালো বোঝাপড়া থাকতে হবে। চীনা পুঁজিবাজারকে দ্রুত স্থিতিশীল করার তাগিদ দিচ্ছেন বিভিন্ন দেশের অর্থনীতিবিদরাও। প্রতিবেশী দেশগুলোর পুঁজিবাজারেও এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন তারা। ইমাদ বাপ্পি, চ্যানেল 24।